কিছু করার নেই, আমি দ্বীন ইসলাম শরীয়তের খাতিরে বলছি। অতএব যে মাহফিলে আমরা এসে বসেছি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কোরআন বলে দিচ্ছে, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে মনে করেন যে আমি হেদায়েত দেব না, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, চোখের সামনে থাকার পরেও তাদের কপালে কোনো মুর্শিদ বা ওলি জুটবে না। কে বলছে এটা? আল্লাহ বলছে, কোরআন পাক আমি বলেছি। আমি গাজওয়ারি কোনো কথা বলি না, আমার কথা কাটতে গেলে আপনাকে কিতাব দিয়ে কাটতে হবে। তাই জন্য আমরা একটু বলি, আউলিয়া শায়েখ মাশায়েখদেরকে মহব্বত করি। কেন? যে আল্লাহ তাদেরকে আমাদের কপালে ঝুঁকিয়েছেন, তার মূল কারণ হচ্ছে আল্লাহ আমাদের হেদায়েত দেবেন তার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার, মজার ব্যাপার, যার জন্য আমরা তাদের দরবারে যাই, তাদের দরবারে হাজির হই, তারা হায়াতে থাকলে তাদের কাছে বায়াত গ্রহণ করি, আমরা মুরিদ হই, সুন্নতে নবাবী তাদের কাছে যে আমরা কায়েম করে আছি, এবং আল্লাহকে পাওয়ার জন্য, ওলি আউলিয়া হওয়ার জন্য সবথেকে সহজ উপায় সেটা হলো ওলি আউলিয়াদের সোহবত ইখতিয়ার করা। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না ভাইজান? আপনি কি কথা বললেন? রাইট। আল্লাহ কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহওয়ালা হতে চাচ্ছ, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে যাও তোমরা। তাই আমরা বলি, ইয়া আল্লাহ तेरे दरबार में फरियाद तो ये है ये काम मुसलमान के लिए, या तू मुझे वली बना वरना हमें वली का बना ले। या अल्लाह, बदलिते आशा आरजू तमन्ना। সারা দুনিয়ার 97% মুসলমান ওলি আউলিয়াদের দামান ধরে চলে অভ্যস্ত। সাইডে চলে যাও, সেট করে একবার বসবো। বাকি রইল 3% এরা কারা? তর্কে পিএইচডি করে, তর্কে ডক্টরেট করে বসে আছে। তারা কিছু পারুক না পারুক তর্ক করতে পারবে, এবং তারা ওলি আউলিয়াদেরকে দূরে সরিয়ে দেওয়া, ওলি আউলিয়াদের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বুখারী শরীফের মতো হাদিসের কিতাবের তাহরিফ করে তারা ঈমান হারা কাজ করে থাকে। ভাইজান কি বলছে? রাইট। আপনি কালকে সকালে দরবারে যাবেন, আগামী কাল যাবেন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ওলি আউলিয়াদেরকে ঘৃণা করার মানুষের সংখ্যা, যারা নামধারী আহলে হাদিস, যারা ওয়াহাবি, তারা বুখারী শরীফের আরবিটা ঠিক রেখে মানেটা পাল্টে দিয়েছে। প্রকাশনীর নাম হচ্ছে তৌহিদ প্রকাশনী, নোট করে নিন। কথা বোঝা যাচ্ছে তো নাকি? এতগুলো মানুষ আল্লাহর ওলির দরবারে এসে কষ্ট করে আমরা বসে আছি, আমরা বোকা মুসলমান, আমরা কিছু বুঝি না, বুঝার ক্ষমতা আমাদের নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিসে হিন্দ যাকে বলা হয়, তার লেখা কিতাব পড়ুন আল কাউলুল জামিল। এই আল কাউলুল জামিলের 18 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত শুধু পীর মুরিদ আর ওলি আউলিয়াদের মহব্বত সম্পর্কে লেখা। এবং তিনি এখানে লিখছেন, আন্নাল বায়াত সুন্নাহ, ইলম, তোমরা জেনে নাও, আন্নাল বায়াত সুন্নাতুন লাইসাত বিওয়াজিবা। তোমরা জেনে নাও, যদি কেউ বায়াত হতে না পারো কোনো ওলির কাছে, তোমরা যদি বায়াত না হয়ে মরো, অজেব তরফে তোমাদের গুনাহ হবে না, তবে বায়াত হওয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। বুঝা গেছে? তাই আমরা জোর গলায় চিৎকার
কারো মুরিদ বলতে লজ্জা করে, কিন্তু ফুরফুরা শরীফের মুরিদান যারা, ভাই তোমরা কোথাকার, আমরা ফুরফুরার মুরিদান, একদম চিৎকার করে বলে দেয়, সিনা টেনে বলে দেয়। কারণ বুখারী শরীফ যে আলেমটা পড়বে, কিতাবুল ঈমান প্রথমেই কিতাবুল ঈমান, ঈমান নামক অধ্যায়ের মধ্যে পরিষ্কার করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এবং এই হাদিসটাকে নিয়ে জালিয়াতি করা হয়েছে। ঘটনা শুনতাম পরে শুনবেন, আগে আমাদের কিছু জিস্ট বুঝে নেওয়া দরকার। কারণ এই সেই বয়স্করের স্টেজ, এর আগে আমি একবার এসেছিলাম, মনে পড়ছে আপনাদের কিছু? এই বাইরব সিদ্দিকীকে বলা হয়েছিল কাঁদতে কাঁদতে চলে গেছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি। আজ আপনারা সাক্ষী আছেন, 22খানা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার মুজাদ্দেদ জামানের নামটা বিয়াদবির সাথে নেওয়া হয়েছিল বলে বুকে কষ্ট লেগেছিল, চোখে পানি এসেছিল। তাই জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছে না বেহুদা হয়ে আছে, আমার দেখার দরকার নেই। আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দেয় এবং তার কপালে ওলি এবং মুর্শিদ ঢুকিয়ে দেয়। তো তাদের কপালে ওলি মুর্শিদ ঢুকেছে কিনা আমি জানি না, আমি গিবত করছি না, যেটা ফ্যাক্ট এই স্টেজে ঘটেছে আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। তাহলে একটু বলে দিই, কেন ওলিদেরকে ভালোবাসি, কেন তাদের কাছে বায়াত হই, কেন তাদের কাছে মুরিদ হই। মুরিদের ইরাদা আল্লাহকে পাওয়া, মুরাদ হলো খোদা পাওয়া, কিন্তু তাদের মাধ্যম দিয়ে কেন হই? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ খুলে দেখুন, এই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ওয়া শহীদ বদরা, উনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং উনি কে ছিলেন? ওয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, লাইলাতুল আকাবা রাত্রে তিনি একজন নাকিব ছিলেন। শুনুন, লাইলাতুল আকাবা রাত মানে বুঝতে পারছেন? যেমন ঈসা আলাইহিস সালামকে দ্বীন প্রচারের জন্য হাওয়ারিন ঠিক করেছিলেন জিম্মেদার, মুসা নবীর জমানায় দ্বীনের প্রচারের জন্য মুসা আলাইহিস সালাম 12 জন জিম্মেদার ঠিক করেছিলেন। ওই রকম লাইলাতুল আকাবার রাতে আমার রাসূল সরকারে দু আলম ধর্ম প্রচারের জন্য, দ্বীন দাওয়াতের জন্য 12 জন নাকিব ঠিক করেছিলেন। ওহুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, এই উবাদা বিন সামিত ইনি ওই 12 জন নাকিবদের মধ্যে একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন হাদিস বাদ দিয়ে ওনার বর্ণনা তো কেন বলছি? মাওলানা মরি সাহেবদের মগজে আমি ঢুকাতে চাচ্ছি বাংলা পড়া মুস্তাহিদ গুলো, তাদের আমি মগজে ঢুকাতে চাচ্ছি। যার বর্ণনা করলাম শহীদ ছিলেন বদরের যুদ্ধে, আর বদরের যুদ্ধের জন্য শহীদদের জন্য আল্লাহ সুখবর দিয়েছেন কি? ইমানু মা শিতুম, যা খুশি তুমি করো, তোমার আগের পিছে সব গুনাহ মাফ। সেই রকম একজন হাদিস রিওয়ায়াত করছে বায়াত হওয়ার জন্য। লাইলাতুল আকাবার 12 জন নাকিবের মধ্যে ইনি উবাদা বিন সামিত ছিলেন একজন। তেমন ব্যক্তি হাদিস রিওয়ায়াত করছে। হাদিসটা কি বলছে? বলছে আল্লাহ রাসূল আসলেন কোথায়? নবীজি আমাদের মধ্যে আসলেন, হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, আমাদের একদল সাহাবাদের সামনে এসে আমার রাসূল বললেন। সাহাবার বহুবচন কি? সাহাবার বহুবচন কি? আসহাব। সাহাবার বহুবচন কি? ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহ রাসূল একদল সাহাবার মধ্যে এসে বললেন। এই একদল সাহাবার মধ্যে বলেছেন সমস্ত হাদিসের কিতাবে একদল সাহাবা লিখেছে, কিন্তু এই যে জুচ্চরগুলো যে কিতাব প্রিন্ট করেছে তাওহীদ মুকাশশরী, ওখানে আরবিটা ঠিক লিখেছে, ইসাবাতুম মিন আসহাবি আরবি ঠিক আছে, মানে করেছে আল্লাহ রাসূল একজন সাহাবার সামনে এসে বললেন। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেছেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কথাটা বুঝা যাচ্ছে? বুঝে নিতে হবে কিন্তু একদল সাহাবার সামনে আরবি কি? ইসাবাত ওয়াহালহু, তার আশপাশে ছিল ইসাবাতুম মিন আসহাবিহি, একটা সাহাবাদের দল। বুঝতে পারছেন?
এর অর্থটা করলো কি যে একজন সাহাবা ছিল, এটা হাদিসের তাহরিক নয়। এবারে যদি বলেন কেন একজন বলতে গেল, উসুলে হাদিস যারা পড়েছেন, কোন হাদিস যদি একজন রিওয়ায়াত করে তাহলে হাদিসটা যঈফ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে হাদিসটা বলতে চলেছে এটা পীর মুরিদের উপরে হাদিস, তো ওরা তো পীর মুরিদি পছন্দ করে না, যার জন্য একজন সাহাবা বুখারী শরীফে লিখেছে যাতে এরা তর্ক করতে পারে যে বুখারী শরীফে এটা একজন সাহাবা লিখেছে, দেখো ওটা পাবলিকের কাছে তর্ক করতে পারবে। মেহরাবের সামনে তর্ক করতে গেলে আমি আরবি টু বাংলা মানে চাই। বুঝতে পারা যাচ্ছে আমার কথা? আল্লাহ রাসূল এসে কি বললেন, বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বললেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও। আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনা বাইনা ইলা আখিরিল হাদিস। বুঝাবার জন্য বলছি 6টা বিষয় আল্লাহ রাসূল বলেন তোমরা আমার কাছে বায়াত হও। আমার নবী খুদ বায়াত করেছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে খুদ বায়াতের কথা লিখেছেন, বায়াতুর রিদওয়ান, গাছের নিচে বায়াত হওয়া। সাকিবায়ে বানি সাদিয়ায় বায়াতে খিলাফত করেছিলেন আবু বকর সিদ্দিক। মক্কা বিজয়ের পরে যখন সব শান্ত হয়ে গেল, তখন আমার রাসূল সূরা মুমতাহিনা নাযিল হওয়ার প্রাক্কালে আমার রাসূল সাহাবাদের নিজে বায়াত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের দেখা দেখি নায়েব নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এসেছে তারাও সব বায়াত করেছে। বলুন সুবহানাল্লাহ। পীর কোরআনে আছে, হাদিসে আছে, কাটো আমার কথা। এসব পীর ওলিয়া আউলিয়া ঈশ্বর সাহ হই হই এইসব বয়স ছোট, এই ছোট সেই ছোট, বন্দর কা সমঝে আমরুদ কা স্বাদ ভাই। তো তুমি বুঝতে পারবে না এই স্বাদ কি। এ বুঝতে গেলে অনেক ভেতরে গভীরে যেতে হবে। অতএব তাই আল্লাহ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওলির সোহবত ইখতিয়ার করা, ওলির সোহবত ইখতিয়ার করা এটা হলো সুন্নতে নববী। মুরিদ হওয়া, বায়াত হওয়া নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা ওলিদের দরবারে যাই, তাই প্রকাশ্য মাইক্রোফোনে মাইকে বলি, বলতে দোষ নেই। কেন করি? একটা মানুষ নামাজি মুসল্লি পরেজগার মানুষকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়ার সবথেকে সহজ পন্থাটা হচ্ছে বায়াত হওয়া। বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হওয়া। এর উপরে যদি আপনি আমল করতে পারেন, হাদিসে কুদসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা আল্লাহওয়ালা হবে। আর আল্লাহওয়ালা হবে, আমার নবী কি বলছেন হাদিসে কুদসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তখন ওই বান্দার দুটো কান হয়ে যায়। কানটা ওর হয়, শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্যাপার বুঝতে হবে। এটা খুব সুন্দর জায়গা। তাই আমি বললাম রাত করলে হবে না। কোন জায়গায় বসেছে এদের গুরুত্ব আমার রাসূল দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছে, নামাজের মধ্যে আল্লাহ বলেছেন, নামাজের মধ্যে আমরা তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইনা ওয়া আলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নামাজ পড়ছে, আমি নিজের উপরে সালাম দিলাম, নিজেকে সালাম দিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
আল্লাহ পৃথিবীর জমিনে আপনার যত সালেহীন আবেদিন ওলি আউলিয়া আল্লাহ ওয়ালা আছে, আপনার সেই সালেহ বান্দাগুলোকে ফরজ নামাজের মধ্যে আমি সালাম দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এতক্ষণে তো মোকাম্মল হলো। এখন নামাজ পড়ে বেরিয়ে যদি বলি ও সব বয়স করে ওলি বলি ওইসব মেনে কোনো লাভ নেই, এই নেই সেই নেই, পাগল। নামাজের মধ্যেই এক্ষুনি সালেহীনদের তুমি সালাম দিয়ে বেরিয়েছো, আল্লাহর সাথে মুনাফিকি হয়ে যাবে। ওই জন্য আমি বলি চা বিক্রি করলে চাওয়ালা হওয়া যায়, কিন্তু সব চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয়। ওই জন্য আমি বলি নামাজ পড়লে নামাজি হওয়া যায়, সব নামাজি গৌসুল আজম হতে পারে না। গাড়ি চালালে ড্রাইভার হওয়া যায়, সব ড্রাইভার কিন্তু ফর্মুলা 1 এ চান্স পায় না। কাপড় সেলাই করলে দর্জি হওয়া যায়, মুস্তাকার হওয়া যায়, সব মুস্তাকার কিন্তু মনীষ মালহোত্রা ফ্যাশন ডিজাইনার হতে পারে না। রান্না করলে বাবুর্চি হওয়া যায়, সব বাবুর্চি কিন্তু মাস্টার শেফ হতে পারে না। ঘর সারাইয়ের কাজ করলে রাজমিস্ত্রি হওয়া যায়, সব রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হতে পারে না, সব কন্ট্রাক্টর হাসবার্টন মিউটিয়া হতে পারে না। মুদিখানার দোকান চালালে দোকানি হওয়া যায়, মশলা বেচে দোকানি হওয়া যায়, কিন্তু বোম্বাইয়ের মশলাওয়ালা ধীরুভাই আম্বানি হয়ে গেছে। এরকম মশলা বেচেছিলি। ওই জন্য আমি বলি আমি আপনি মশলা বেচে মশলাওয়ালা হয়ে গেলাম, আর একজন মশলা বেচে ধীরুভাই আম্বানি হয়ে গেল। আমি আপনি আপনার গাড়ি চালিয়ে ড্রাইভার হয়ে গেলাম, আর একজন ড্রাইভার ফর্মুলা 1 এ চান্স পেয়ে গেল। আমি আপনি চা বেচে চাওয়ালা হয়ে গেলাম, ভারতের গুজরাটের চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজ হয়ে গেলাম, বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল, আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল, আপনার বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল, মুজাদ্দিদ আল-ফিসানি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল, আমার মুজাদ্দিদ জামান নামাজ পড়ে গৌসুল আওরাদ হয়ে গেল, 5 ফিট নামাজ পড়ে তার বড় বড় আল্লাহর ওলি হয়ে গেল, হযরত গিয়াসউদ্দিন ফরিদপুরের নামাজ পড়ে বিশ্বের জমিনে শাহজালাল ইয়ামানির সাথে নামটা জুড়ে দিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমরা সেই দরবারে এসেছি, এরা মওতকে বুঝেছিল, মওতকে চিনেছিল, দ্বীনকে বুঝেছিল, ধর্মকে বুঝেছিল, ইলমে তাসাউফ কি জিনিস তারা জেনেছিল। এরা কামিয়াব হয়েছিল, এরা কৃতকার্য অর্জন করেছিল, এরা নিজেদের নামটাকে আল্লাহর দরবারে বলি হিসাবে আপনার নথিভুক্ত করতে পেরেছিল। তাই আল্লাহ বলছে ওদের থেকে সাবধান থাক, আল্লাহ বলছে ওদের থেকে সাবধান থাক, কারণ ওরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে ফেলে সব, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আর এক জায়গায় হাদিসটা এইভাবে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন আল মুমিনু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আবার এক জায়গায় হাদিসটা এমন ভাবে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ মা লা তারাউনা। ছেলে খেলা ব্যাপার নাকি? এদেরকে নিয়ে যত বলবো তত আমাদের কম করবে, বলে বলে আমার মতো মেহরাব শেষ হয়ে যাবে, তাদের শান শেষ হবে না। আর তাদের যত বলতে পারবো ততই আমাদের লাভ। আমরা দোয়া চাইতে আসি তাদের দরবারে, আল্লাহর কাছে দোয়া চাইতে আসি, এবং তোফায়েল ওয়াসিলা তাওয়াসসুল ওলির দিয়ে থেকে আমরা প্রকাশ বলে দিচ্ছি একদম। ওলির কাছে চাই না, ওলির তাওয়াসসুল নিয়ে আমরা, যেটাকে বলে ওয়াসিলা, যেটা কারো কারো মুখে আটকে আছে, মুখে লেগে আছে, যে আল্লাহর কাছে চাইলে ডাইরেক্ট চাইবো, কারো মাধ্যম দিয়ে কেন চাইবো? ডাইরেক্ট আল্লাহ। তাকে যদি প্রশ্ন করি তুমি ডাইরেক্ট জন্ম নিয়েছিলে, আকাশ থেকে পড়েছো না জমিন থেকে উঠেছো? না, আব্বা মায়ের একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী জন্ম নিয়েছি। তো প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন কিনা, সিস্টেম আল্লাহ দিয়েছেন কিনা? তুমি ডাইরেক্ট নামাজ পেয়েছো না পাইনি, নবীর দ্বারা পেয়েছি। ডাইরেক্ট রোজা পেয়েছো না পাইনি, আল্লাহ রাসূল দিয়েছে। ডাইরেক্ট হাদিস পেয়েছো না পাইনি, ডাইরেক্ট কোরআন পেয়েছো না পাইনি, সবের মনে যদি মাধ্যম থাকে
তোমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিলেন, কোরআন পাকে বলতে বললেন তোমরা তোমাদের মধ্যে ওসিলাকে খুঁজে নাও। আমরা বলছি ওলিয়া উলিয়াদের। চলুন ডাইরেক্ট ইনডাইরেক্ট একটু বলি। আল্লাহ রাসূলের সবথেকে বেশি যে হাদিস রিওয়ায়াত করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সবথেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, একদল মানুষ আসলো, সামনে দাঁড়ালো। আবু হুরায়রা হুজুর জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছেন আপনারা? বলছে আমরা বাগদাদ থেকে আসছি। ইরাকের বাগদাদ? বলছে হ্যাঁ। বলছে বসরা শহর চেনো? বসরা, যে বসরাই মতি, মতি বিখ্যাত বসরা মতি। বসরা চেনো? হ্যাঁ চিনি। বলছে বসরার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো উবাল্লা। ওই উবাল্লা নামক গ্রামটা চেনো? বলছে একদম অবশ্যই চিনি। বলছে উবাল্লা নামক গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম শুনেছেন? বলছে বড় নাম করা মসজিদ, সবাই নাম শুনেছে। রাসূল পাকের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? মান ইয়াদমাননি মিনকুম আন ইউসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইন ওয়া ইয়াকুনা হাযিহি লিআবি হুরায়রা। তোমাদের মধ্যে কে এমন আছো আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে? কাজটা কি? কাজটা হলো ওই মসজিদে আশআর নামক মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে আর আল্লাহকে বলবে আমার আল্লাহ এই নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। সুবহানাল্লাহ। বললেন যে ওখানে 2 রাকাত নফল নামাজ পড়বে আর নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। আমরা আজকাল বক্সাই তো কি করি? এই বক্সানোকে কি বলে জানো? সওয়াবকে বলা হয় সওয়াব, আর পৌঁছে দেবে কি আরবিতে বলা হয় ইসাল। সওয়াবকে ইসাল করা, সওয়াবকে পৌঁছানোকে বলা হয় ইসালে সওয়াব। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন এখানে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানো হবে। দেখুন আসুন সওয়াবটা পৌঁছাবেন কোথা থেকে? তো খুদ হযরতে ডাইরেক্ট যদি বলে, খুদ কাবার সামনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি সওয়াব পৌঁছাবার মনস্থির করতেন তাহলে নিজে কাবার সামনে যে দোয়া চেয়ে নিজের রূহে বসাতে পারতেন। সেই ইরাকের একটা গ্রাম উবাল্লা গ্রামের মধ্যে সেখানে একটা মসজিদে নামাজ পড়তে বললেন, সেখান থেকে বক্সাতে বললেন। তার মানে বোঝা গেল মক্কা মদিনা ছাড়া আরো দোয়া চাওয়ার জায়গা আছে। হ্যালো, বুঝতে পারছেন?